আচ্ছা, ইফতারও কিন্তু আপনারাও জানেন নুডলস চায়নি। আমার তো মাঝে, মাঝে যে জানে চায় নুডলস। অনেক সময় ইফতারও হয় না, ইফতারের বাদে মানে তারাবির পরেও খাওয়া হয়। বুঝছো নি কিতা হইছে? তো ওলা বানাইবা। একদম সিম্পলভাবে অনেক সময় কিন্তু ইফতারের বাদে আর জানে চায় না কিচ্ছু বানাইবার। তো যদি বাচ্চা-কাচ্চা বা ঘরের কেউ না বুঝে তাইলে তো বানানি লাগেও। তো ওলা বানাইয়া ইফতারও খাইতে পারেন। মানে মেইন আইটেম হিসেবে এটাও রাখতে পারেন বা ইফতারের বাদেও খাইতে পারেন। ইটস আপ টু ইউ। তো আমি একটা প্যানের মাঝে তেল দিলাম, রসুন কুচি দিলাম আর দিয়া দিলাম কিতা কাঁচামরিচ। পেঁয়াজ দিলাম একটা। সবটাই কিন্তু অল্প, অল্প। মানে খুব বেশি যে মসলা তা কিন্তু না। এখন এগুলারে একটু লাড়ি-চাড়ি ভাজা করিলাম সামান্য পরিমাণে। যাতে বেরেস্তা খটখটা না হয় আরকি। তো যাই হোক এগুলার একটু সাইড লাগাইয়া আমি ৪ টা ডিম দিলাইরাম। এই ৪ টা ডিমরে নানি স্ক্রাম্বল করিলিম। বাই দ্য ওয়ে ডিম যখন ছুটি আইব, ছুটি আইব কিতা সবটা যখন সেপারেট হয়ে যাব কি যে ওই যে স্ক্রাম্বলড হয়ে যাব কি তখন হইছে গিয়া সবটা আবার একলগে মিশাইলাম। আমি তো হইছে গিয়া একটু স্পিড বাড়াইয়া দিছি দ্যাটস ওয়াই মনে হইতাছে যে মনে হয় তাড়াহুড়া। ইলা করবা না, একটু লাই ধীরে স্বস্তিরে করবা তে মজা হইব। আর সবটা খাসা তাহলে তো মজা হইতো না। বাই দ্য ওয়ে আমি কিন্তু ৩ টেবিল চামচ পরিমাণে সয়া সস আর যে নুডলসটা ইউজ করবো ওই নুডলসের মশলাটা আমি একটা বাটিতে লইয়া দিলাইছি। টমেটো সস ইউজ করছি। এখন হইছে গিয়া আবারও খুব বালা কইরা লাড়াচাড়া দিলাইমু। আর এই মুহূর্তে নানি ওই সবটা মশলা-টসলা যে ইউজ করছি এত মজার ফ্লেভার কিতা কইতাম গাইজ। তো খুব বালা কইরা কিন্তু হলো মানে ফুরে না যেন আরকি। তো যাই হোক মশলাটা খুব বালা কইরা কষানির বাদে ওই তো নুডলস দিলাইলাম। এখন আমরার খাস কিতা এখন খুব বালা কইরা যাতে নুডলস বাজা হয়ে যায় কি। নুডলসে মশলা লাগলোই যে নুডলস ওই গেল গিয়ে এরকম কিছু নয়। নুডলস সহ মশলাপাতি যা আমরা দিছি খুব বালা কইরা বাজা লাগবো। অনেকেই কিন্তু অনেক মেহমানদারিত গেছি কত জাতের খাওয়াও হয় ঠিক না নি? আমরা সবতেই মোটামুটি যাই। বেশিরভাগ দেখা যায় নুডলসেও মশলা পুট হয় না। নুডলস কিতা কইমু মানে বাজা হয় না আরকি। কিরকম খাসা একটা ফ্লেভার করে। বাই দ্য ওয়ে আমার রেসিপি যারা দেখুন আমি সাজেস্ট করমু ওলা। আর নুডলস এমন বাটে সিদ্ধ করবা যাতে ইলালা আনলেও যাতে সেপটা মানে খিতা হইতাম যাতে ফেকা না হয় আর কি যাতে বালা থাকে এর লাগি প্রায় 60-70% মতো সিদ্ধ করে লিবা তে ওলা লাড়া ছাড়ার সাথে নুডলসের মানে বাদ হইতো না তো নুডলস বালা করিয়া বাজবা ফ্রাই করবা ফ্রাই প্যান থাকলে তো ইটস ওকে নাইলে তো মাটির চুলা তো অনেকেই করেন সেই ক্ষেত্রে চুলা আগুন কমাইয়া রাইকিয়া বালা করিয়া লাড়াচাড়া দিবা যাতে নুডলস একটু বাজা হয় তাইলে মশলাপাতি কম হইলেও কিন্তু অনেক মজার হয় নুডলস ঠিক না আচ্ছা আপনারা কমেন্টস করে জানাইবা আমি ঠিক কইছি কিনা নুডলস যদি ঠিকমতো বাজা হয় তাইলে কিন্তু আহামরি মশলার প্রয়োজন হয় না আমার মনে হয় নুডলসের মশলাই যথেষ্ট মানে টেস্ট বাড়ানির লাগিয়া তো যাই হোক আমার আজকের রেসিপি পর্যন্তই আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর ইফতারের মেইন আইটেম হিসেবেও খাইতে পারেন এজ ইউজুয়াল এটা তো আর আমরা অলওয়েজ চলে নাই অনেক মজার কিন্তু